আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি চিকেন বিরিয়ানি রেসিপি। তো প্রথমেই আমি প্রায় 1.5 কেজি পরিমাণ চাল, সুগন্ধি পোলার চাল যেটা, তো এটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবং একটা বলে আমি 1.5 কেজি বলতে পারেন এরকম চিকেন নিয়েছি। তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর ভিতরে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম বাটা হাফ চামচ পরিমাণ, দেড় চামচ মানে 1 চামচ আর আধা চামচ এরকম দিয়েছি। আর 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এটা ম্যারিনেট করে আমি একটু সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াইতে প্রায় 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করতে দিয়েছি। এবং আপনাদের সঙ্গে আমি কিছু বলতে চাচ্ছি যে আসলে যে ভিডিওটাই করে বন্ধুরা, প্রত্যেকেই ধৈর্য সহকারে ভিডিওটা করতে হয়। অনেক কষ্ট আছে, আপনারা জানেন। যারাই যে ভিডিওটা করছেন নিশ্চয়ই অনেকটা খাটতে হয় এর পিছে। তো সবাইকে উৎসাহ দেব এবং সামনের দিকে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আমি তেলটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে প্রায়। আমি এর ভিতরে দিয়ে দেব প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এই পেঁয়াজটা ব্রেস্তা করে আমি 3 ভাগের 1 ভাগ তুলে রাখবো এবং 2 ভাগটা রেখে তার ভিতরে আদা বাটা, জিরা বাটা এবং সামান্য এলাচ, দারচিনি এগুলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি গোশটাকে এর মধ্যে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি ভাজছি। আমি 1 ভাগ তুলে রেখে 2 ভাগের ভিতরে গোশটা দিয়ে দিয়েছি এবং এটাকে আমি নেড়েচে একটু কষিয়ে নেব। তারপরে তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টক দই। বন্ধুরা, আমি আসলে মাটির চুলায় রান্না করছি, সব সময় সব পরিবেশটা কন্ট্রোল করা মুশকিল। আপনারা অনেক সময় অনেক কিছু দেখলে প্লিজ কিছু মনে রাখবেন না। সব সময় সব কিছু একদম পরিপাটি হয় না, গ্রামের পরিবেশে আমরা থাকি। তো যাই হোক, আমি এর ভিতরে পরে আমার যে শাহি জিরা, সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি এবং পোস্তদানা বাটা, এগুলা যে জয়ত্রী, তো সব কিছু মিলে আমি যে একটা মশলা করেছি, পাউডার মশলা, এটা আমি 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। এবং এটা নেড়েচেড়ে আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে সুন্দর। আমি এদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি চালের জন্য প্রায় 3 থেকে 3.5 লিটার পানি এটা ফুটতে দিয়েছি। এটা ফুটলে ওর ভিতরে শাহি জিরা, এলাচ, তেজপাতা, 2 চামচ পরিমাণ তেল এবং উঁচা করে 2 চামচ পরিমাণ লবণ এটা আমি দিয়ে দিয়েছি, যাতে রাইসটা ঠিকঠাক পারফেক্ট হয়, লবণ হয় এবং তেল দিয়েছি ঝরঝরে হয়। সুগন্ধের জন্য আমি মশলাগুলো দিয়েছি। তো আমার রাইসটা হয়ে গেছে, আমি রাইসটা পানি ঝরা দিয়েছি। এর মধ্যে আমি আরেকটা প্যানে সামান্য যে চিকেনটা করেছি, অল্প পরিমাণে একটু চিকেন মশলা তেল এটা দিয়ে আমি কিছু রাইস এর উপরে ছড়িয়ে দিলাম। তারপরে আমি এর উপরে একটা লেয়ার করে দিলাম চিকেনের, যে চিকেন রান্নাটা হয়েছে এটা দিয়েছি। এটা দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন আমি এটা একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি এর উপরে। তারপরে এটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে আবার কিছু রাইস দিয়ে দিব। রাইসটা দেওয়ার পরে আমি এরপরে কিছু বেরেস্তা কুচিও দিয়ে দিলাম। তো এভাবে যদি আপনারা করেন, এটা সব জায়গা পারফেক্টভাবে সব কিছু পাবে এবং এর স্বাদটা থাকবে অতুলনীয়। নাড়তে নাড়তে মেখে ঝেঁকে যাবে না, ভেঙে যাবে না। আর আমি যেহেতু রাইসের ভিতর তেল, মশলা এবং লবণ দিয়েছি, এটা পারফেক্টভাবে আপনার 80% হয়ে গেছে। তো আমি রাইসটা দিয়ে এর উপরে আবার ব্রেস্তা দিয়ে দিলাম এবং সামান্য কিছু ছিল চিকেন, এটা আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে এর উপরে আমি দুধের মধ্যে 2 চামচ ঘি এবং 1 চিমটি জাফরান দিয়েছিলাম, দিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম। তো আমি বেরেস্তা দেওয়া হয়ে গেছে, আমি এটা চারপাশে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যখন চুলায় এটা রেখে দেব, অটোমেটিক এই ভাপে আর এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লুকটা আসছে। তো আমি এটা ঢাকা দিয়ে দেব এবং 30 মিনিট পর আমি এটা খুলে নেব। আমি ভুলে গিয়েছিলাম আসলে কিছু কিশমিশ দিতে, সেটা দিয়ে দিলাম। তো আমি 30 মিনিট পর ছাড়লাম, দেখতেই পাচ্ছেন এটা ভাপ উঠে গেছে এবং সুন্দর হয়েছে। এটা না হয়েছে একদম শুকনো এবং না হয়েছে একদম ল্যাটানো, পারফেক্ট যে রাইসটা হয়। আর এটা খোলা পরে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, জাস্ট আপনাদের আমি রিয়েলি বলে বোঝাতে পারবো না। আমার মেয়ে বলছে যে মামুনি অসম্ভব স্বাদ হয়েছে, মনে হচ্ছে কোনো একটা বড় রেস্টুরেন্ট থেকে এই বিরিয়ানিটা কেনা হয়েছে। তো আপনারা দেখতে পেলেন, অবশ্যই এরকম রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং আমার পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।